সরস্বতী ম্যাডাম এসেছিলেন আমাদের দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আমরা ওয়ার রুম করেছি, যেটা নির্দেশ আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন প্রতিটি শহরের জন্য একটা ওয়ার রুম করা, সেই ওয়ার রুম আমরা দুবরাজপুর শহরে দুবরাজপুর পার্টি অফিসে আমরা করেছি। সেই পার্টি অফিস উনি একবার করে দেখে গেলেন যে কিভাবে ঠিকঠাক কাজকর্ম চলছে কিনা, 16টা ওয়ার্ডের 16টা ক্যাম্প হয়েছে কিনা, ক্যাম্পে ঠিকমতো কাজ করছে কিনা, আমাদের বিএলএ টুরা ঠিকভাবে যোগাযোগ রাখছে কিনা, এই সম্পর্কে খোঁজ খবর নিলেন এবং উনি সন্তুষ্টি প্রকাশ করছেন যেভাবে দুবরাজপুর শহরের কাজ এগিয়ে চলছে, আমরা করছি গতকাল থেকে, তাতে উনি ওনার সন্তোষ প্রকাশ করেছেন এবং আমাদেরকে আশা দিয়েছেন যে উনি আমাদের সঙ্গে থাকবেন। এরপরেও উনি মাঝে মাঝে বলেছেন আমি পরিদর্শন করবো, ক্যাম্প দেখবো, আসবো, এই কথাই বলে গেলেন। আদিবাসী বলতে উনি জানতে চাইছিলেন যে আমার কোন কোন এলাকাতে আদিবাসী ভোটার বেশি রয়েছে, মানুষ বেশি রয়েছে। সেখানে আমার 1 নম্বরে কাউন্সিলর উপস্থিত ছিলেন, উনি ওনাকে তথ্য দিলেন যে আমি আজ অব্দি এত সংখ্যক আদিবাসী মানুষের কাছে উনি গিয়েছেন। বিএলওরা যারা ছিলেন ওখানে দায়িত্বপ্রাপ্ত তারা নাকি তাদেরকে দিয়ে এসছেন তাদের ফর্ম। পরবর্তী ক্ষেত্রে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করব, তারা যেন সঠিকভাবে সেই তালিকা ফর্ম ফিল আপ করতে পারেন, সেই বিষয়ে আমাদের যারা আছেন ওখানকার বিএলএ টু তারা তাদেরকে সাহায্য করবেন। উনি খবর নিলেন যাতে কোনো রকমের কোনো অসুবিধা না হয়, আমার আদিবাসী ভাই বোনদের যাতে কোনো ধরনের কোনো রকম অসুবিধা না হয়, তার জন্য আমাদের এমপি ম্যাডাম সেই খবরাখবর নিলেন এবং পাশে থাকার আশ্বাস দিলেন। না, এখনো অবধি সেই ধরনের কোনো বিভ্রান্তি দুবরাজপুর শহরে নাই, কারণ আমরা জানি যে দুবরাজপুর শহরে আমাদের যারা ভোটার, বৈধ ভোটার আছে, হ্যাঁ, আশা করা যায় যে এই যে যাই যত চেষ্টা করুক, প্রচেষ্টা করুক, এদেরকে বাদ দেওয়া যাবে না। আমাদের নেতৃত্ব, উচ্চ নেতৃত্ব বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা বলেছেন যে যদি কোনো একজনও বৈধ ভোটার বাদ যায় সেই জন্য কিন্তু আমরা আন্দোলনে নামবো। হ্যাঁ, একজনের জন্য আন্দোলন হবে। যাই হোক, আমরা সেই জন্যই নিশ্চিন্তে আছি, আমাদের নেতৃত্বের উপর ভরসা করে, বিশ্বাস করে আমরা নিশ্চিন্তে আছি। আমরা জানি যে দুবরাজপুর শহরে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না। দেখছি